আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নাহিদস উইশ কুকিং রুমে। একটি র্যাপিড নাস্তা বা মেহমানদারির জন্য এটা কমন খাবার, কিন্তু স্টাইলটা আনকমন। আর এই কিভাবে তৈরি করলাম দেখার জন্য সাথে থাকতে হবে এবং পুরো ভিডিওটি সুন্দর করে দেখতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ তেল নিয়ে নিলাম। এই 2 টেবিল চামচ তেলেই আমি সব রান্নাটা করব। 4টা বড় সাইজের গলদা চিংড়ি আমি 1 ইঞ্চি পরিমাণ পুরু করে টুকরো করে নিয়েছি। সেটা এখানে তেলে হালকা টস করে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা যাবে না, তাহলে ওটা শক্ত হয়ে যাবে বা রাবারের মতো হয়ে যাবে। তাই আমি এর সাথে একবারে এই তেলের মধ্যে কিছুটা সবজি দেব। 2 কালারের বিন, বরবটি, সিম, আলু, ফুলকপি, গাজর একই সাইজে টুকরো করে নিয়েছি। এটা দিয়ে আমি এই তেলে খুব সুন্দর করে কোনো মশলা ছাড়াই খুব ভালো করে টস করে নেব। আমার এই রান্নাটার টোটাল টাইম হচ্ছে 15 থেকে 18 মিনিট, যেটাকে আমি স্পিডে কমিয়ে এনেছি। টাইমটা খুব শর্ট টাইম এবং হাতের কাছে সব জিনিসগুলো থাকলে মাত্র অল্প সময়ে আপনি এই সুস্বাদু খাবারটি তৈরি করতে পারেন। আর শীতকালীন সবজি থাকলে যখন তখন যে কোনো সময়ে মজাদার খাবারটি তৈরি করে খাওয়াটা খুবই একটা আনন্দের ব্যাপার। যেমন সুস্বাদু, তেমনি মজাদার, তেমনি লোভনীয় দেখতে, যেটা আমরা বাইরে থেকে অনেক টাকা দিয়ে কিনে অল্প পরিমাণ খেতে পাই, সেটা এরকম র্যাপিড বানালে আমরা সচরাচর খেতে পারি। আর শীতকালে এই ধরনের সবজিগুলো সবসময় আমাদের ঘরে থাকে। সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেব, মাঝখানে ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দেবো, যাতে ওগুলো একটু ভাজা ভাজা হয়। এখন পর্যন্ত আমি কিন্তু কোনো মশলা ব্যবহার করিনি। আমি এখানে ঠিক সব সবজি সমপরিমাণ, মানে প্রত্যেকটা সবজি যে পরিমাণে নিয়েছি ঠিক সেই পরিমাণ মটরশুঁটি, যেটা ফ্রিজে রিজার্ভ করা ছিল, সেটা আমি বের করে বরফগুলো পানি দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে টস করে নিচ্ছি। এগুলো ভাজার একটাই কারণ যে এগুলোর সবজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ, এটা চলে যাবে আর সবজিটা অন্ততপক্ষে 50% সেদ্ধ হবে। এতে করে খাবারের স্বাদটা অনেক ভালো আসে। এখানে আমি 2 চা চামচ সয়া সস দেব। এটা দেওয়ার আগেই দেওয়ার কারণে খাবারের কালারটা একটু চেঞ্জ আসবে, কিন্তু স্বাদটা কিন্তু একই রকম থাকবে। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে আমি লবণটা টোটাল আমার যতটুকু লবণ লাগবে আমি একবারে দিয়ে দিলাম, বারবারে না দিয়ে। এখানে আমি 1.5 চামচ লবণ ব্যবহার করেছি। তো এই লবণটাতে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এটা দিয়ে সবজির প্রথম দিকে আমি লবণ দেইনি, কারণ প্রথম দিকে লবণ দিলে পানি বের হয়ে যেত, তাহলে সবজিটা নরম হয়ে যেত। আর ঝাল আমি একটা 8টা মতন বুলেট ঝাল একবারে 4 দিক থেকে চিড়ে এর মধ্যে এখনই দিয়ে দিলাম। আর রান্নাটা করতে হবে হাই হিটে, কারণ লো হিটে করলে সবজিটা গলে যেয়ে এটা চটকানো মতন একটা ভাব হবে। এখানে আমি 1 কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে ঝরঝরে করে নিয়ে এটা মেপে দেখানোর জন্য আমি কাপে করে চালটা দিলাম। আর কাপটা আমি দেখালাম এজন্য, কারণ আমি এখানে যে পরিমাণ চাল দিয়েছি তার দ্বিগুণ পানি দেব এবং এই চালটা সবজি সহ আমি খুব ভালো করে ভেজে নেব। আপনারা বুঝতেই পারছেন আমি কি বানাচ্ছি, হয়তো বা নাও বুঝতে পারেন, কারণ আমার রেসিপিগুলো একটু উল্টাপাল্টা। আমি এখানে বানাচ্ছি, আপনারা ফ্রাইড রাইস বলতে পারেন বা সবজি পোলাও বলতে পারেন। আমি কোনো রেসিপি অনুকরণ করে হুবহু কোনো কিছু করতে পারি না। আমি যেগুলো নিজ থেকে করি, এটা মন থেকে করি, আমার আনন্দ নিই, আমি রান্না করতে শখ, আমি পছন্দ করি, সেভাবে করে রান্না করি। এটা একরকম আমার হচ্ছে র্যাপিড ভেজিটেবলস ফ্রাইড রাইস বা যাই বলেন, এটা একটা
আমার নিজের আবিষ্কার, যেটা আমি একা একা প্রায় বানিয়ে থাকি। তারপরে আমি এখানে ভালো করে ভাজা হয়ে যাবে। পাশে আমি একটি চুলায় পানি গরম দিয়েছি, চালের দ্বিগুণ পানি। এখানে ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না, তাহলে ভাতটা ঝরঝরে হবে না, ওগুলো মাখা মাখা হবে। এখানে আমি 1 চামচ আদা এবং 1 চামচ রসুন, 1 চামচ না সরি, দুইটা মিলে 1 চামচ, হাফ চামচ আদা হাফ চামচ রসুন ব্যবহার করেছি। এটা একেবারেই অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, না দিলেও কিচ্ছু হবে না। আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি, আমি এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না। আর এটা আপনারা ঘিয়ে করতে পারেন, কিন্তু আমি সাদা তেলে করেছি, কারণ আমি এমনভাবে জিনিসটা তৈরি করেছি যে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা যেন রান্না করতে যে হিমশিম না খান, হাতের কাছে থাকা জিনিসগুলো দিয়ে যেন রান্নাটা সারতে পারেন। পরিমাণ মতো পানি দিয়ে আমি একেবারে ঢেকে দেব, আর একবারে নাড়াচাড়া করে দেখলাম যে ভাত হয়ে এসেছে। একটু পানি, সামান্য একটু পানি আছে নিচে, এটা দমে থাকলে হয়ে যাবে। যতটুকু সময় পর্যন্ত দমে রাখতে হবে অতটুকু সময় রাখলাম। এখন হালকা একটু প্যাচপ্যাচে পানি রয়ে গেছে। এই পানিটা থাকতে থাকতে আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। সেটা হচ্ছে 2 চামচ টমেটো সস দিব। এটা হচ্ছে আমার হাতে বানানো টমেটো সস শেষ হয়ে গেছে, এটা হচ্ছে কেনা। 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা অপশনাল, আপনাদের মনে চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আর টমেটো সসের বদলে আপনারা এখানে টমেটো মানে পাকা টমেটো কেটে ব্যবহার করতে পারেন সবজির সাথে। হাফ চা চামচ চিনি টেস্টের জন্য দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এবার দমে রেখে দেব। এবং তার আগে আরেকটা কাজ করব, এখানে আমি মাত্র 1টি ডিম দেব, বেশি দেব না। আগেই বলেছি যে জানো আপনারা সবাই ব্যবহার করতে পারেন, এমন একটা রেসিপি যেটা সবার ভালো লাগবে, ইউজফুল মনে হবে। অনেকেই অনেক রেসিপি দেখে, কিন্তু সবাই সব কিছু করার ক্ষমতা রাখে না। তো আমি এমন একটা করব যেন সবাই করতে পারে, হাতের কাছে থাকা জিনিস দিয়ে, অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাবে। এবারে আমি দমে রাখবো এবং আপনাদেরকে সার্ভ করেও দেখাবো, যেহেতু আমি সাজাতে পারি না, আমি নর্মালি আপনাদের দেখাবো। তো আমার এই অদ্ভুত রান্নাটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দেবেন। আর সবসময় আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে যারা দেখেছেন তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, আবার আসবো হয়তো অন্য কোনো একটা অদ্ভুত আইটেম নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।